বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর সেকেন্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, আর আজকে হচ্ছে আমাদের ডে 20। আর আজকে কিন্তু প্রচুর ডিটেলসে স্টাডি হবে, আর বলা চলে আজকে কিন্তু একটা মেজর পার্ট স্টাডি হবে এই হিউম্যান ফিগারের ওপর। আর নর্মালি দেখো, তোমরা যখন হিউম্যান ফিগার স্টাডি করবে তো এটা কিন্তু একটা মেজর কনসেপ্ট। তো আজকে আমরা প্রচুর ডিটেলসে স্টাডি করব। তো আজকে আমরা স্টাডি করবো হিউম্যান অ্যানাটমির ওপরে। অ্যানাটমি কি আমরা সেটাও শিখবো, কারণ তোমরা এই নামটা হয়তো অনেকেই জানো, হ্যাঁ অনেকে মজা করে অনেক কিছু বলে, তো সেগুলো নিয়েও কথা হবে। তার থেকে শুরু করে আমরা বেসিক হিউম্যান প্রপোর্শনস নিয়ে কথা বলবো, তার থেকে শুরু করে ছোট থেকে শুরু করে অ্যাডাল্ট স্টেজ অবধি একটা ফিগারের বা বলা চলে একটা মানুষের যে হাইট থেকে শুরু করে তার মেজারমেন্টের যে চেঞ্জেসটা হয়, তো সেটাকে আমরা ভালোভাবে স্টাডি করবো। আমরা প্রত্যেকটা স্টেজকে আমরা স্টাডি করবো, আর সেখান দিয়ে আমরা রিয়েলাইজ করবো যে হিউম্যান ফিগারের আমরা প্রত্যেকটা মেজারমেন্ট কীভাবে আমরা বুঝছি, তো সেইগুলোকে নিয়ে স্টাডি করবো। তো আজকে কিন্তু একটা খুবই মেজর পার্ট, তো ভালো মতোভাবে দেখো। তো প্রথমেই আমরা যেভাবে এটাকে স্টার্ট করব সেটা হচ্ছে, আমি অলরেডি বললাম যে আমরা হিউম্যান প্রপোর্শনস নিয়ে কথা বলবো। আর এটার মেন মানেটাই হচ্ছে যে একটা হিউম্যান ফিগারকে আমরা ইউনিট মেজারমেন্ট দিয়ে স্টাডি করতে পারি। তো ইউনিট মেজারমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে দেখছো যে আমি একটা স্ট্রাকচার করেছি। তো এই যে স্ট্রাকচারটা দেখছো এখানে প্রত্যেকটা না একটা স্কোয়ার আছে, মানে এক একটা স্কোয়ার। এটা ঠিক যে তোমরা বলবে দাদা এর সাইজ কি আমরা কিভাবে আঁকবো। দেখো তোমরা যেরকম সাইজেরই স্কোয়ার বানাতে পারো। তো ওপরে এরকম দেখতে পাচ্ছ দুটো দুটো করে স্কোয়ার রয়েছে। আর আমি প্রথমেই যেটা স্টাডি করবো সেটা হচ্ছে একটা বাচ্চা ফিগার, মানে একটা ছোট্ট বাচ্চা, তার ফিগারকে আমরা স্টাডি করবো। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল কটা রয়েছে, 1 2 3 4 5, টোটাল 5টা সেট রয়েছে। দেখেছো আমরা এরকমভাবে পুরো প্রত্যেকটা সেটকে আমরা এরকমভাবে করেছি। তো এবার আমরা কি করবো যে প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে আমরা স্টাডি করছি, একটা ফিগারের মেজারমেন্ট করছি, তো সেটাকে আমরা স্টাডি করবো। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ল অফ প্রপোর্শনস। তো এটা কিন্তু তোমাদের ভালো মতোভাবে দেখতে হবে যে এখানে প্রত্যেকটা কিন্তু ইউনিট মেজারমেন্ট আছে। আর মনে করা হয় যে প্রত্যেকটা মানুষের এই যে ফিগারটা এটা নাকি 8টা মাথার মেজারমেন্ট দিয়ে নাকি স্টাডি করা হয়। তো এই যে দেখছো যে আমি ওপরে যেটা যে পোর্শনটা করলাম, তো এটা হচ্ছে আমরা মাথার দিকটা করলাম। তো এইভাবে আমরা টোটাল 8টা লেয়ারে করব। কিন্তু ছোট থেকে যখন মানুষ যখন বড় হবে তো এই লেয়ারটা কিন্তু বাড়তে থাকবে। তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে 5টা লেয়ারে হয়। তো যেমন দেখতে পাচ্ছি আমরা এরকমভাবে মানে টোটাল 5টা তো আমরা এরকম স্টেপ করেছি। তো এরকমভাবে প্রথম যে স্টেপটা সেখানে তোমরা দেখতে পাচ্ছি আমরা করেছি হচ্ছে ফেসটাকে করেছি। তো আমি অলরেডি এটা তোমাদের আগেও বলেছি, তো এগুলো কিন্তু তোমরা ভালো মতোভাবে ফোকাস করবে, কারণ এটা হিউম্যান ফিগার স্টাডি করতে হলে কিন্তু আমাদের মেজর কিন্তু কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। তো প্রথম স্টেপেই আমরা স্টাডি করেছি হচ্ছে যে ফেসটাকে প্রথমে কিন্তু আমাদের করতে হবে। তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু আপার বডি থেকে লোয়ার বডিতে আসছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফার্স্টে কীভাবে বডিটা করলাম, কীভাবে দুদিকের হাতটা করলাম, তার থেকে শুরু পেটের কাজটা করলাম, তারপরে আমরা লোয়ার বডির দিকে আসছি। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা হিউম্যান ফিগারকে তোমরা কীরকমভাবে স্টাডি করছো, স্টেপ বাই স্টেপ কীরকমভাবে স্টাডি করছো। তো এখানেই আমরা প্রত্যেকটা স্টেপকে রেখেছি। যেমন তোমরা দেখছো যে আমরা একটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে আমরা টোটাল 5টা স্টেপ রেখেছি। তো এইভাবে শুরুতে আমরা মাথাটা করলাম, তারপরে আমরা ধীরে ধীরে আমরা আপার বডিটাকে করলাম, তারপর আমরা লোয়ার বডিতে এসেছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে হাঁটুর পোর্শনটা, তারপর পায়ের দিকটা, এইগুলো স্টাডি করেছি। অলরেডি আমরা হিউম্যান ফিগার স্টাডি করতে গিয়ে ডিফারেন্ট এক্সপ্রেশন স্টাডি করা, তারপরে তোমরা দেখেছো যে আমরা করেছি হচ্ছে আপার বডি, হাতে গ্রিপ, সেগুলোকে স্টাডি করেছি। তারপরে আমরা আগের দিনকে স্টাডি করলাম লোয়ার বডি, পায়ে ডিফারেন্ট পশ্চার স্টাডি করলাম। তো এইভাবে আমরা অলরেডি স্টাডি করেছি, কিন্তু আজকে কিন্তু আমরা সমস্ত কিছুকে একসাথে স্টাডি করবো। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো মতোভাবে কিন্তু বুঝতে হবে। তাই আমি তোমাদেরকেও বলবো যে যখন তোমরা এই ভিডিওটা দেখছো, যারা দেখছো তাদেরকেই বলছি, কারণ অনেকে তো টাইম পাসের জন্য দেখে, তো তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে কি করবে যে একটা নোটবুক রাখলে বা একটা ড্রয়িং কপিতে এরকমভাবে স্টাডি করলে, এরকমভাবে ফার্স্টে স্কেল দিয়ে লাইন টেনে নেবে, এরকমভাবে স্টেপ বাই স্টেপ করবে, মানে স্টেপগুলো ফার্স্টে করে নিলে তারপরে কি করবে যে এরকমভাবে পরপর যাবে, প্রথমে মাথাটা, তারপরে ধীরে ধীরে তোমরা আপার বডিতে আসবে। তো এইভাবে কাজটা করবে, এটা কিন্তু খুবই দরকার। তো দেখতে পাচ্ছ আমরা বাচ্চার ফিগারটা তো করে দিয়েছি। এবার আমরা একটুখানি সে যখন বড় হচ্ছে, তার যখন হাইট বাড়ছে, তার যখন মেজারমেন্টটা চেঞ্জ হচ্ছে, তো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে দেখতে পাচ্ছ আমরা দেখাচ্ছি যখন বাচ্চাটা একটু বড় হলো তখন কিন্তু স্টেপ বেড়ে গেল, 5টা থেকে এখানে কটা হলো, 6টা হলো। এবার দেখো এবার আমরা কিন্তু আস্তে আস্তে বাড়াবো। আমি অলরেডি শুরুতে বললাম যে ল অফ প্রপোর্শন বলে যে একটা মানুষের ফিগার টোটাল 8টা স্টেপে হয়। তো প্রথমে আমরা 5টা দিয়ে শুরু করেছি, একটা বাচ্চার ক্ষেত্রে 5টা, তারপরে ধীরে ধীরে সে যখন বড় হচ্ছে তো তখন তার 6টা আসলো।
তো এরপরে যেমন তোমরা দেখতে পাচ্ছ এবার যখন 6টা স্টেপ হলো তো তখন কীরকমভাবে এটা ডিভাইড হচ্ছে। প্রথমে আমরা যেমন যেটা অবভিয়াসলি আমি শুরুতেই যেটা করলাম যে প্রথমে আমরা মাথাটা করে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে আপার বডিতে আসছি। তো আপার বডিটা ভালো মতোভাবে দেখো যে কীরকমভাবে আমরা নেমেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ দুদিকে হাতটা কীরকমভাবে হয়েছে, ধীরে ধীরে আমরা যেরকমভাবে পেটের দিকটা এসেছি, তারপরে আমরা কোমরের কাছটা এসেছি, আস্তে আস্তে আমরা নিচের দিকটা আসছি, মানে লোয়ার বডির দিকটা আসছি। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা কীরকমভাবে কাজটা করছি, এইগুলো কিন্তু খুবই দরকার। কারণ একটা হিউম্যান ফিগার তোমরা স্টাডি তো করো, তোমরা ইজিলি একটা হিউম্যান ফিগার আঁকতে পারো, কিন্তু আমাদের ল অফ প্রপোর্শনটা বুঝতে হবে, বেসিক স্টাডিটা কিন্তু করতে হবে। নয়তো কেউ যদি এটা না জানে না তাহলে সে ধরতে পারবে না। কারণ তোমরাও তো ফিউচারে গিয়ে অনেককে শেখাবে, ছবি আঁকা শেখাবে, তো তোমাদেরও কিন্তু এই নলেজগুলো কিন্তু রাখাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য ভালো মতোভাবে দেখো যে আমরা কীরকমভাবে এগোচ্ছি। যেমন দেখতে পাচ্ছ আমাদের এই ফিগারটা হয়ে গেছে, আমরা আস্তে 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 করলাম। তো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছি, যে একটা বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, তো তার কীরকমভাবে স্টেপগুলো বাড়ছে। তো অলরেডি 5টা থেকে 6টা হলো, এবার আমরা চলে আসলাম কিন্তু 7টা স্টেপে চলে আসলাম। এখানে যেমন দেখতে পাচ্ছ টোটাল কটা আছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা রয়েছে। তো এবার সে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে বলতে গেলে স্কুল স্টুডেন্ট থেকে ধীরে ধীরে কলেজ স্টুডেন্ট, মানে এরকমই তার এক একটা স্টেপ বাড়তে থাকছে। তো এইভাবে তার যে মেজারমেন্টটা, তার যে হাইটটা, অবভিয়াসলি না একটা বাচ্চা যখন বড় হবে তার তো হাইট তো বাড়তে থাকবে না, সে গ্রো করবে। তো এইটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা প্রপোর্শনটাকে ইউজ করতে হবে, ল প্রপোর্শনটা ইউজ করতে হবে। তো এইভাবে আমাদের কিন্তু কাজটা করতে হবে। তো দেখো এখানেও আমরা যেরকমভাবে করছি খুবই সিম্পলভাবে যেরকমভাবে করছি, তো তোমরা স্টেপগুলোকে ফলো করো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি সাইডে তো তোমাদের তো ছবিটা তো দিয়েই দিয়েছি, কিন্তু তোমরা তো দেখো তোমরা বলবে যে দাদা ছবি তো পেয়ে গেছি, তো এবার তো আমরা এমনি আঁকতে পারবো, কিন্তু তোমাদের স্টেপটা ফলো করতে হবে যে আমরা ধীরে ধীরে কীভাবে এগোচ্ছি। প্রথমে মাথাটা করলাম, মাথাটা তোমরা কীরকমভাবে আমি দেখালাম, তোমরা ওটা ভালো মতোভাবে দেখো যে প্রথমে আমরা চোয়ালটা দেখালাম, তো সেখান দিয়ে আমরা প্রথমে মেজারমেন্টটা স্টার্ট করলাম, তারপরে আমরা ঠোঁট, তারপর নাক। আচ্ছা তোমরা অনেকেই বলবে দাদা যখন তুমি এক্সপ্রেশন করেছিলে তখন তো তোমরা মানে তুমি তো প্রথমে চোখ করলে, তারপর নাক করলে, তারপর ঠোঁট করলে, কিন্তু এখানে তুমি উল্টো দিক দিয়ে কেন করলে, যে প্রথমে তুমি নিচ দিয়ে মানে চোয়ালটা দিয়ে শুরু করলে, তারপরে ঠোঁটে গেলে, তারপরে নাকে গেলে, তারপরে চোখে গেলে, এরকম কেন করলে? তো দেখো হোয়াট এভার ঠিক নয়, কারণ অ্যাকচুয়ালি আমরা এটা যেহেতু মেজারটা করছি তাই জন্য আমি কি করেছি, নিচের যে স্টেপটা যে মানে ওই যে স্ট্রেট লাইনটা, তো ওখান দিয়ে আমি শুরু করেছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়েছি, তো তাই জন্য আমি এইভাবে করেছি। তোমরা ওপর দিক দিয়েও স্টাডি করতে পারো, কিন্তু যেহেতু আমি লাইনগুলো টেনেছি না তাই জন্য আমি পুরো লাইনটাকে ভ্যারি করানোর জন্য আমি নিচ থেকে করেছি। তো দেখো এটা সিম্পলভাবে যাতে তোমাদের ভুল না হয়, তো তাই জন্য। এবার আমারও অনেক সময় ভুল হতো, তো তাই জন্য আমি এইগুলোকে এইভাবে স্টাডি করছি। তো তোমাদেরকে আমি এইভাবে শেখাবো যে যখন তোমরা স্টাডি করবে তখন কিন্তু এই স্টেপগুলোকে ফলো করার চেষ্টা করবে, যে হ্যাঁ পরপর কীভাবে এগোবে। তারপরে যেমন দেখতে পাচ্ছ হ্যাঁ মাথাটা হয়ে গেল, তারপরে আমরা আপার বডিতে কীভাবে আসছি, গলাটা, তারপরে বুকের কাছটা, তারপরে দুদিকে হাতের দিকটা, তারপরে ধীরে ধীরে আমরা পেটের দিকটা আসছি, তারপরে আমরা নিচের দিকটা আসছি। তো এইভাবে আস্তে আস্তে করতে থাকছি। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় ফোকাস করতে হবে যে হ্যাঁ কীরকমভাবে কাজটা হচ্ছে, কীরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। 5টা থেকে 6টা থেকে 7টা হয়ে গেল। তো এইভাবে আস্তে আস্তে যেরকমভাবে একটা হিউম্যান ফিগারকে স্টাডি করতে হয়, তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু খুব ভালো মতোভাবে কিন্তু বুঝতে হবে। তো ভালো মতোভাবে দেখো এই ভিডিওটা, কারণ এটার মধ্যে কিন্তু শুধু এমন নয় যে হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর ডিপ নলেজ রয়েছে। আর যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ আমাকেও কিন্তু এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়। আমরাও ধীরে ধীরে এরকমভাবে স্টাডি করেছি, রিসার্চ করেছি বলা চলে, এগুলোর ওপর প্রজেক্ট করেছি, তো তারপরে এগুলো শিখেছি। তো সেই জন্য আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু এরকম কিছু না কিছু প্রজেক্ট করতে পারো, যে হ্যাঁ আমি একটা কপি রাখলাম যেখানে আমরা ডিফারেন্ট হিউম্যান ফিগারকে স্টাডি করছি, তার স্টেপ বাই স্টেপ স্টাডি করছি, সেটার তারপরে এক্সপ্রেশন থেকে শুরু করে তার আপার বডি থেকে লোয়ার বডিতে এইগুলো স্টাডি করেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের একটা স্টেজ তো কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের একটা স্টেজ নয়, ফার্স্ট স্টেজ আমরা বাচ্চা, তারপরে চৌবাচ্চা নয়, মানে ধীরে ধীরে সে বড় হলো। তো 5টা, তারপরে 6টা, তারপর 7টা, এবার আমরা ফাইনাল স্টেজে এসেছি। তো ফাইনাল স্টেজে কটা স্টেপ রয়েছে, এখানে আছে হচ্ছে 8টা। তো অবভিয়াসলি সে বড় হয়ে গেছে, সে একদম পুরো পরিপূর্ণ পুরুষ হয়ে গেছে। তো এবার তার স্টেপগুলো কীরকমভাবে হবে, তো এগুলো আমাদের কিন্তু স্টাডি করতে হবে। তো প্রথমেই যেমন দেখতে পাচ্ছি আমি অবভিয়াসলি প্রথমে মাথাটা দিয়ে শুরু করলাম, মাথাটা ভালো মতোভাবে করলাম, যেমন দেখতে পাচ্ছি এখানে আমরা কীরকমভাবে করছি। তো এইগুলো কিন্তু ভালো মতোভাবে দেখতে পাই। আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো এক্সপ্রেশন বা পশ্চার স্টাডি করছিলাম, এখানে কিন্তু আমরা বডির মেজারমেন্টটা স্টাডি করছি। এরপরে আমরা যখন কালকে স্টাডি করব তখন আমরা ডিফারেন্ট পশ্চারে একটা হিউম্যান ফিগার কীরকম হয়, তো সেই বডিটাকে স্টাডি করব। কিন্তু আজকে আমরা তোমাদেরকে বেসিক্সটা স্টাডি করাচ্ছি, কারণ আমাদের
প্রথমে কিন্তু বেসিকটা জানতে হবে, স্টেপ বাই স্টেপ লেসন কিন্তু শিখতে হবে। তো তাই জন্য আমরা প্রথমে বেসিকটা করছি। যেমন দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট আমাদের মাথাটা তো হয়ে গেছে, এবার আমরা আপার বডিটা ধীরে ধীরে স্টাডি করছি। যেমন দেখতে পাচ্ছি আমরা প্রথমে বুকের কাজটা করলাম, তারপর আমরা ধীরে ধীরে নিচের দিকটা নামছি, এবার আমরা দুদিকে হাতটা করবো। আর হ্যাঁ, একটা জিনিস বলবো যে যেহেতু আমাদের এই যে স্ট্রেট লাইনগুলো টানা রয়েছে, তো এগুলো কিন্তু মেনটেন করবে। আর সাইড দিয়ে যখন ধরো হাতটা করছো, তো একটা লাইন টেনে নিলে তাহলে কী হবে যে তোমার দুদিকের হাতটা কিন্তু ব্যালেন্স হবে, নয়তো কী হবে যে একটা হাত ছোটো একটা হাত বড় হয়ে গেল। তো এইগুলো কিন্তু মাথায় খেয়াল করবে। অনেক আমি স্টুডেন্টদের দেখি যে তাদের হিউম্যান ফিগার আঁকতে গিয়ে এটা প্রচুর সমস্যা হয়, ইভেন আমারও ছোটোবেলায় সমস্যা হতো। এই ছোটো ছোটো ট্রিকগুলো কিন্তু মাথায় রাখবে যে হ্যাঁ মেজারমেন্টটা কীভাবে করছি, তো এই মেজারমেন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর এগুলোই কিন্তু আমি তোমাদেরকে জাস্ট সিম্পলভাবে শেখানোর চেষ্টা করছি, খুবই বেসিক নলেজটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, এটা ঠিক যে এইভাবে জাস্ট একটা ভিডিও এনাফ নয়, তোমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর ফিগার স্টাডি করতে হবে, তবে গিয়ে তোমরা এটা বুঝতে পারবে, শিখতে পারবে। তো এগুলো কিন্তু খুবই দরকার। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এইভাবে কীরকমভাবে আমরা এগোচ্ছি। যেমন দেখতে পাচ্ছি আমরা প্রথমে আপার বডিটা তো হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে লোয়ার বডির দিকে যাচ্ছি। আমরা দুদিকে হাতটা ফার্স্টে করে নিলাম, এবার আমরা ধীরে ধীরে আমরা লোয়ার বডির দিকে যাব। তো এগুলো কিন্তু আমাদের মেজার করতে হবে যে হ্যাঁ কোমরটা, তারপরে যখন হাঁটু অবধি আসবো তো কটা স্টেপ হবে। যেমন দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো স্টেপকে ধরো ইউজ করলাম, তারপরে আমার পায়ের দিকটা আরও দুটো স্টেপ। তো এইভাবে আমরা আস্তে আস্তে করছি। তো টোটাল আমাদের কিন্তু এখানে 4টে স্টেপ আছে, টোটাল মানে 4টে 8টা রয়েছে, মানে নিচের দিকে 4টে, ওপরের দিকে 4টে। তো এইভাবে তো আমাদের কিন্তু এইগুলো কিন্তু যথেষ্ট বেশি মেজার করে করে চলতে হবে যে হ্যাঁ একটা মানুষের যে হাইটটা সেটা কীরকমভাবে প্রত্যেকটা স্টেপে রয়েছে, ইউনিট মেজারমেন্টে রয়েছে। তো এগুলো কিন্তু ভালো করে বুঝতে আমাদের দুদিকে যেমন দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার করে করে রয়েছে, তো এইগুলো কিন্তু ধরতে হবে। তো ভালো মতোভাবে দেখো আমরা কীরকমভাবে এগোচ্ছি। এবং দেখতে পাচ্ছি আমাদের এই দিকের পোর্শনটা তো হয়ে গেছে, আমরা মেনলি যে ফিগারটা স্টাডি করেছি সেটা আমাদের হয়ে গেছে, আস্তে আস্তে করলাম। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে স্টাডি করো। এরপরে আমরা কি করব যে আমরা সাইড মানে পোর্শনটাকে স্টাডি করবো। আমরা যেমন এটাকে কি করলাম ফ্রন্টে স্টাডি করে, এবার আমরা সাইড পোর্শনটা স্টাডি করবো। এবার ধরো সাইড পোর্শনের জন্য আমি ওদিকে মানে এখানে যেমন আগেরগুলোতে কী ছিল দুটো করে স্কোয়ার ছিল, এখানে আমি 3টে করে স্কোয়ার নিয়েছি প্রত্যেকটা স্টেপে। তো এবার আমরা যে ওই দিকের যে স্কোয়ারগুলো যে একটা করে যেগুলো রয়েছে, তো ওখানে আমি সাইড পোর্শনটাকে স্টাডি করবো। তো সাইড পোর্শনটা কীরকমভাবে হবে, তো সেটাও কিন্তু আমাদের কিন্তু স্টাডি করে রাখা দরকার যে হ্যাঁ সাইড দিয়ে আমরা কীরকমভাবে দেখছি, তার হিপের পোর্শনটা, তার হাতের পোর্শনটা, এইগুলো কিন্তু ভালো মতোভাবে কিন্তু আমাদের ধরতে হবে। তো ভালো মতোভাবে দেখো কীরকমভাবে এগোচ্ছে। আমাদের নর্মালি আমরা প্রথমে বাচ্চাকে নিয়ে স্টাডি করলাম, তারপরে সে যখন বড় হয়ে গেল তার প্রত্যেকটা স্টেজকে নিয়ে স্টাডি করলাম। আচ্ছা তোমরা বলবে দাদা তুমি তো ছেলেদের ওপর স্টাডি করলে, মেয়েদের ওপর স্টাডি করলে না। তো আসছি, হ্যাঁ আমি মেয়েদের বাচ্চা বেলাটাকে আমি স্টাডি করছি না, কারণ এখানে আমি তোমাদের ছেলেদের পোর্শনটা দেখালাম যে সে ধীরে ধীরে কীরকমভাবে অ্যাজ এ ম্যান সেই স্টেজে পৌঁছালো, তো তার কি চেঞ্জেসগুলো হলো, তো সেইগুলো স্টাডি করলে এরপরে আমরা একটা ফিমেল ফিগারকে নিয়েও স্টাডি করবো। ফিমেল ফিগারের কীরকমভাবে মেজারমেন্ট করতে হবে, তার ব্রেস্ট থেকে শুরু করে সমস্ত দিকটা, তো সেইগুলো আমরা কিন্তু এরপরে স্টাডি করব। তো এবার আমরা চলে আসবো হচ্ছে একটা ফিমেল ফিগারে। তো এবার দেখো তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করো। প্রথমে যেটা আমাদের করতে হবে অবভিয়াসলি আমাদের প্রথমে হেডটা দিয়ে শুরু করতে হবে, মাথাটা দিয়ে শুরু করতে হবে, তারপরে আমরা আপার বডিতে যাব, তারপর আমরা লোয়ার বডিতে যাব। তো এইভাবে আস্তে আস্তে করবো। তো এটাই হচ্ছে আমাদের হিউম্যান অ্যানাটমি। অ্যানাটমি মানে কি আমাদের যে বডির যে প্রত্যেকটা যে মানে পোর্শন, যে মাসল, যে পেশিগুলো, তো সেইগুলোর প্রত্যেকটা স্থানকে নিয়ে স্টাডি করা। তো এটাই কিন্তু মেজর ফ্যাক্টর যে হ্যাঁ একটা হিউম্যান ফিগারকে স্টাডি করতে হলে তোমাদেরকে হিউম্যান ফিগারের যে প্রত্যেকটা যে কী বলবো মানে পশ্চাৎ থেকে শুরু করে তার যে প্রত্যেকটা যে অঙ্গগুলো সেইগুলো কিন্তু ভালো মতোভাবে কিন্তু স্টাডি করতে হবে, যেগুলো আমরা পরপর স্টাডি করছি। তো এইগুলো আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যে হ্যাঁ একটা হিউম্যান অ্যানাটমিকে তোমরা কীরকমভাবে তুলে ধরছো। হ্যাঁ এবার অনেকেই বলে যে হিউম্যান অ্যানাটমি মানে কি নুড স্টাডি। তো দেখো এটা আমরা মেজর স্টাডিটা করেছি, যেহেতু আমরা একটা ফিগারকে স্টাডি করি, তো আমাদের কিন্তু এটাকে কিন্তু মেজর ফ্যাক্টরে কিন্তু স্টাডি করতে হয়। কিন্তু হ্যাঁ অনেকে এটাকে মজা করে বলে। তো দেখো এটা কিন্তু আমাদের খুবই যেহেতু আমরা আর্টিস্ট, তো আমাদের কিন্তু অবভিয়াসলি একটা হিউম্যান ফিগারকে স্টাডি করতে হবে। তো সেটাকে আমাদের কিন্তু ভেতর থেকে স্টাডি করতে হবে যে অবভিয়াসলি তার প্রত্যেকটা স্টেপকে আমাদেরকে স্টাডি করতে হবে। তো এগুলো কিন্তু ধরে ধরে কিন্তু করাটা কিন্তু খুবই দরকার, নয়তো কী হবে যে একটা স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা একটা হিউম্যান ফিগারকে স্টাডি তো করছি, কিন্তু আমরা মেজার করতে পারছি না, তার হাইটটাকে মেজার করতে পারছি না, তার বডির যে প্রত্যেকটা লেয়ারকে আমরা মেজার করতে পারছি না। তো এটা কিন্তু প্রচুর সমস্যা হয়। তাই জন্য কিন্তু আমাদের কিন্তু এরকমভাবে স্টাডি করতে হবে যে একটা ফিগারকে ভালোমতোভাবে বুঝতে হবে, তার প্রত্যেকটা পশ্চারকে বুঝতে হবে, তার প্রত্যেকটা অঙ্গ কোথায় কোথায় রয়েছে, তার পেশিগুলোকে আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো তাই জন্য কিন্তু এগুলো কিন্তু ধরে ধরে কিন্তু আমাদেরকে বোঝার আছে, অবজারভেশন করার আছে, সেগুলো কিন্তু খুবই দরকার। তাই জন্য আমাদের কিন্তু ভালো মতোভাবে কিন্তু অবজারভেশন করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কীরকমভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছি। প্রথমে যেমন দেখতে পাচ্ছ আমরা হেডটাকে করলাম, তারপর আমরা ধীরে ধীরে আপার বডিটা করলাম, তার ব্রেস্টটাকে করলাম, তারপর আমরা ধীরে ধীরে লোয়ার পার্টে যাচ্ছি। তো এরপরে আমরা
পায়ের দিকটা করছি, তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে এগুলো কিন্তু খুব ভালো মতোভাবে অবজারভেশন করো, বাড়িতেও স্টাডি করো, কারণ বাড়িতেও কিন্তু এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট ফিগারকে নিয়ে স্টাডি করো। যদিও আমি এখানে জাস্ট ফিগারটাকে স্টাডি করলাম, এর পরের ভিডিওতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চারকে নিয়ে স্টাডি করবো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে যখন সে বসে আছে, দাঁড়িয়ে আছে, চলছে, তো সেক্ষেত্রে কীরকম হবে, তো সেগুলোকে নিয়ে স্টাডি করবো। কিন্তু আজকে আমরা যেটা স্টাডি করছি সেটা হচ্ছে মেন ফিগারটা, ল প্রপোর্শনটাকে নিয়ে স্টাডি করছি। তো ভালো মতোভাবে দেখো কীরকমভাবে করেছি। অলরেডি আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হয়ে তো গেছে অলরেডি আমরা যেরকমভাবে করেছি। আচ্ছা হ্যাঁ, এখানেও কিন্তু টোটাল 8টাই স্টেপ রয়েছে, কারণ এটা তো আমাদের ফাইনাল স্টেজ, মানে একটা মানুষের ফাইনাল স্টেজটাকে নিয়ে আমরা স্টাডি করেছি, ছোটো থেকে বড়, তারপরে সে যখন ফাইনালি যখন সে সেই পজিশনে পৌঁছাচ্ছে, তো সেই জায়গাটা করেছে। আর হ্যাঁ, এটা ঠিক যে এরপরে তোমরা অনেকেই বলবে যে দাদা তারপরে তো মানে একটা মানুষ যখন সে যখন আলটিমেট মানে কি বলবে সেই বাউন্ডারি পয়েন্টে রিচ করে, মানে তার যখন হাইটটা সেই পজিশনে পৌঁছায়, তারপরে যখন তার বয়স বাড়ে তখন তো তার আবার হাইট কমতে থাকে। এটা তো একটা খুবই কমন ফ্যাক্টর, যেটা গ্রোথটা ধীরে ধীরে ডিক্রিজ করে। আচ্ছা, আমরা এখানে ওই জায়গাটা আমরা এখন স্টাডি করছি না, আমরা জাস্ট দেখেছি ছোটো থেকে যখন সে ফাইনাল পজিশনে পৌঁছাচ্ছে সেটা। যদি আমি এটাকে নিয়ে একটা ডিটেলসে স্টাডি করেছিলাম, মানে তোমাদের সাথে ডিসকাশন করেছিলাম, সেটা তোমরা আর্ট অ্যান্ড মাই থটস ওই প্লে লিস্টে গেলে দেখতে পাবে যে ওখানে আমরা স্টাডি করেছি। আমি বলেছিলাম যে একটা মানুষের সে একটা পার্টিকুলার একটা বাউন্ডারি পয়েন্টে যায়, তারপরে আর তার হাইট ইনক্রিজ হয় না, তারপরে তার ডিক্রিজ হতে থাকে, তো সেটা কীরকমভাবে হতে পারে, তো সেইগুলোকে নিয়ে কিন্তু আমি সেখানে স্টাডি করেছিলাম। তবে হ্যাঁ, এখানে আমি জাস্ট 8টা স্টেপে তোমাদেরকে জাস্ট মেজার ফিগারটাকে কীভাবে মেজার করতে হয়, তার হাইটটা কীভাবে মেজার করতে হয়, তো সেটা স্টাডি করলাম। এরপরে যেমন দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট সাইডটা তো হয়ে গেল, এবার আমরা জাস্ট একটা সাইড ওয়েতে আমরা এটাকে স্টাডি করছি, তো ফিগারটাকে স্টাডি করছি। এখানে তোমরা ভালোভাবে দেখো যে কীরকমভাবে হয়, হাতের পশ্চারটা কীরকম হচ্ছে, তার থেকে শুরু করে তার হিপটা থেকে শুরু করে তার পায়ের পোর্শনটা, যে নি পোর্শনটা, সেই জায়গাগুলো কীরকমভাবে হচ্ছে, তো এগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। তো আজকে আমরা মেজর মানে সত্যি বলতে গেলে খুবই বেসিক পার্ট স্টাডি করলাম হিউম্যান ফিগারের ওপর। আর হিউম্যান ফিগার স্টাডির ওপর তো আমাদের প্রচুর ভিডিও রয়েছে, আমাদের প্লে লিস্টই রয়েছে সেপারেট, তো সেখানে আমরা অলরেডি প্রচুর কাজ করেছি, তো তোমরা ভালো মতোভাবে দেখো। আর হ্যাঁ, তোমরা যদি আরও ডিটেলসে স্টাডি করতে চাও তাহলে আমি তোমাদেরকে 3টে বুক সাজেস্ট করেছি, তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ইজিলি ওগুলো ডাউনলোড করতে পারো, তো সেখানে তোমরা আরও ডিটেলসে স্টাডি করতে পারো। তো তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। অলরেডি আমরা প্রচুর কিছু করেছি। তবে হ্যাঁ, কালকে আসবে হচ্ছে আমাদের লাস্ট পার্ট, তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে।